অবশেষে ভাঙল ১৪ বছরের অভিশাপ। আইপিএলের ইতিহাসে যে রেকর্ড মুম্বাই ইন্ডিয়ান্স ২০১২ সালের পর থেকে ছুঁতে পারেনি, ২০২৬-এ এসে সেটাই করে দেখালো হার্দিক পান্ডিয়ার দল। হ্যাঁ বন্ধুরা, আইপিএলের প্রথম ম্যাচেই কলকাতা নাইট রাইডার্সকে ৬ উইকেটে হারিয়ে এক ঐতিহাসিক জয় ছিনিয়ে নিল মুম্বাই। নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত। মুম্বাই ইন্ডিয়ান্স মানেই আইপিএলের অন্যতম সফল দল, কিন্তু ২০১৩ সাল থেকে তাদের একটা অদ্ভুত রেকর্ড ছিল। প্রতি বছর তারা আইপিএলের প্রথম ম্যাচেই হেরে যেত। ২০১৩ থেকে শুরু করে ২০২৫ পর্যন্ত চেন্নাই, ব্যাঙ্গালোর বা কলকাতা যেই সামনে আসুক না কেন, প্রথম ম্যাচ মানেই মুম্বাইয়ের হার। কিন্তু গতকাল রাহানের কেকেআরের বিরুদ্ধে এই ১৪ বছরের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটাল তারা। প্রথমে ব্যাট করতে নেমে কেকেআর ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ২২০ রানের এক বিশাল টার্গেট খাড়া করে। কেকেআর ক্যাপ্টেন আজিঙ্কা রাহানে মাত্র ৪০ বলে ৬৭ রানের এক দারুণ এবং ঠান্ডা মাথার ইনিংস খেলেন। ইনিংসের মাঝপথে মনে হচ্ছিল মুম্বাইয়ের ওই প্রথম ম্যাচ হারার অভিশাপ হয়তো আরও ১ বছর দীর্ঘ হতে চলেছে, কারণ এর আগে আইপিএলের ইতিহাসে মুম্বাইয়ের সর্বোচ্চ রান তাড়া করে জেতার রেকর্ড ছিল ২১৯ রান, যেটা তারা ২০২১ সালে চেন্নাইয়ের বিরুদ্ধে করেছিল। কিন্তু মাঠে নামার পর সব হিসেব বদলে দিলেন রোহিত শর্মা এবং রায়ান রিকেলটন। ওপেনিং জুটিতেই তারা তুলে ফেললেন ১৪৮ রান। বিশাল এই টার্গেটকেও তারা একদম জলভাত বানিয়ে দিলেন। রোহিতের আগ্রাসী ব্যাটিং কেকেআরের বোলারদের শুরু থেকেই চাপে ফেলে দেয়। রোহিত আউট হওয়ার পরও রিকেলটন আক্রমণ চালিয়ে যান, আর শেষে সূর্যকুমার যাদব মাত্র ৮ বলে ১৬ রানের এক ঝোড়ো ইনিংস খেলে দলের জয় নিশ্চিত করেন। সুনীল নারেন এবং বরুণ চক্রবর্তীর মতো কেকেআরের স্পিনাররা এই রান আটকাতে পুরোপুরি ব্যর্থ হন। সব মিলিয়ে আইপিএল ২০২৬-এর শুরুতেই নিজেদের সর্বোচ্চ রান চেজ করে মুম্বাই বুঝিয়ে দিল এবার তারা কতটা ভয়ঙ্কর ফর্মে আছে। তো বন্ধুরা, আপনাদের কি মনে হয় মুম্বাইয়ের এই দুর্দান্ত জয়ে সবচেয়ে বড় অবদান কার, রোহিত শর্মা নাকি রায়ান রিকেলটনের? কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, আর ক্রিকেটের এমন সব দারুণ খবর প্রতিদিন বাংলায় পেতে আমাদের চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করুন।